এই হচ্ছে মিস্টার হাইস্মিথ। সে বিশাল বড় একটা কোম্পানির মালিক, মানে তার টাকা পয়সার কোনো অভাব নাই, কোটিপতি মানুষ। যাই হোক, এটা তার একমাত্র মেয়ে ভ্যালোরি, যার কপাল এত খারাপ যে সে যেখানেই যায় সেখানেই একটা না একটা দুর্ঘটনা অটোমেটিক হয়ে যায়। এখন ভ্যালোরি মেক্সিকোতে একা একা ঘুরতে গেছে। মেক্সিকোতে এয়ারপোর্টে নেমেই সে উষ্টা খেয়ে পড়ে যায়, আর তার লাগেজের 12টা বেজে যায়। সবে তো শুরু, দেখেন সামনে আরো কত কিছু হয়। তাও সবকিছু গুছিয়ে নিয়ে সে একটা 5 স্টার হোটেলে যায়। তার এই উষ্টা খাওয়ার খবর মিস্টার হাইস্মিথের কাছে পৌঁছে যায়। স্বাভাবিক, বড়লোক মানুষ। সে তার মিটিং রেখে সাথে সাথে গিয়ে ভ্যালোরিকে কল করে। ভ্যালোরি বলে, আরে পাপা, কিছু হয়নি পাপা, আমি ঠিক আছি পাপা। পাপা পাপা, কত সুন্দর একটা লোক যাচ্ছে। আর এভাবে এসে 10 তলা থেকে নিচে পড়ে যায়। কি ভাবছেন, নিশ্চয়ই পড়ে গিয়ে হাত পা ভেঙে একদম হাসপাতালে? না না না, ভ্যালোরির কপাল যতই খারাপ হোক না কেন, কখনোই তার নিজের কিছু হয় না। যা হয় সব অন্য মানুষের। সে গিয়ে পড়ে এইটার উপরে, তার কিছুই হয় না। তারপর ফোনে সে তার বাবার সাথে বাকি কথা শেষ করে মেক্সিকোর শহরে ঘুরতে বের হয়, আর ঘুরে ফিরে ছবি তুলতে থাকে। বড়লোক বাপের বেটির হাতে দামি ক্যামেরা আর টাকা পয়সা ভর্তি পার্স দেখে আমাদের সম্মানিত চোর ভাইয়েরা সেটাকে ছিনতাই করার প্ল্যান করে। তারা একটা নসিমন করিমন গাড়ির মতো ভটভটি স্কুটারে চড়ে ভ্যালোরির ব্যাগ ধরে মারে টান, আর ভ্যালোরিও চিৎপটাং। মাথায় বাড়ি খেয়ে সে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আর গুণধর চোরটা সেই সুযোগে ভ্যালোরির সব টাকা পয়সা মেরে দ্রুত সেখান থেকে ভেগে যায়। তখনই আরেকটা গাড়ি আসে, আর সেই লোকটা এসে ভ্যালোরিকে অজ্ঞান দেখে। আর এই লোকটা খুবই ভালো মানুষ, মানে এত ভালো মানুষ যে ভ্যালোরিকে অজ্ঞান দেখে আশেপাশে কেউ নেই দেখে তার মুখ, তার হার, ঘড়ি সবকিছু খুলে নিজের পকেটে ভরে ফেলে। বুঝতেই পারছেন কত বড় মানের ভালো মানুষ। তখনই ভ্যালোরির জ্ঞান ফিরে আসে। তারপর লোকটা ভালো মানুষ সাজার ভং ধরে। এদিকে মাথায় আঘাত লাগার কারণে ভ্যালোরির স্মৃতিশক্তি হারিয়ে গেছে। সে কে আর কোথায় কিছুই বলতে পারছে না। যেমনটা আমাদের পুরোনো দিনে বাংলা সিনেমাগুলোতে দেখতে পাইতাম। সিনেমার লাস্টে নায়ক নায়িকা একটা গান গাইতো, আর গান শুনে সব স্মৃতিশক্তি ফিরে আসতো। আবার আরো আজব, এক বাড়ি দিলে স্মৃতিশক্তি চলে যেত, আবার পরে আরেকটা বাড়ি দিলে স্মৃতিশক্তি ফিরে আসতো। যাই হোক, এই শয়তান লোকটা ভ্যালোরিকে ভুলিয়ে ভালিয়ে তার দোকানে নিয়ে যায়।